৩৫ বছরের রেকর্ড ভাঙল ইরান। ৩৫ বছর পর প্রথম আমেরিকার যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান। স্ক্রিনে বর্তমানে আপনারা ইরান এবং মধ্যপ্রাচ্যের ম্যাপ দেখছেন। আন্তর্জাতিক রিপোর্ট বলছে গত 2 দিনে ইরানের হামলার ক্ষেত্রে জর্ডানের এয়ারবেস থেকে যুক্তরাষ্ট্র তার যুদ্ধবিমানগুলো নিয়ে সরাসরি সৌদি আরবের মরুভূমি দিয়ে জর্ডান থেকে এভাবেই কুয়েতের আকাশে এসে তারপর আক্রমণ করছে। এটাকে বলা হচ্ছে একটি শেল্টার রুট। যদি কোনো যুদ্ধবিমান ভূপাতিত হয় বা কোনো ক্যাজুয়ালিটি ঘটে তাহলে পাইলটরা কুয়েতের ভূখণ্ডে পড়বে, অর্থাৎ তারা ইরানের হাতে কোনোভাবে বন্দী হবে না। এই কারণেই এসব যুদ্ধবিমান বেশি মিসাইল বহনে সক্ষম ছিল। যেমন স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানগুলো সরাসরি পার্সিয়ান সাগরের লাইনে থাকা দেশগুলোর আকাশ ব্যবহার করে ইরানের দিকে মিসাইল ফায়ার করেছে। আপনি যাই পরিকল্পনা করুন না কেন, বাস্তবতা অনেক সময় পরিকল্পনার সঙ্গে মেলে না। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইরানি মিসাইলের আঘাতে আকাশ থেকে ভূপাতিত হয়ে মাটিতে পড়ছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান। গত ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্র এমন দৃশ্য আর দেখেনি। যুদ্ধক্ষেত্রে শত্রুর হাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ১৯৯১ সালের গালফ ওয়ারের পর আর ভূপাতিত হয়নি। মাঝে মধ্যে কিছু বিমান যান্ত্রিক ত্রুটির কারণে ক্র্যাশ করেছে, কিন্তু শত্রুপক্ষের মিসাইলে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত হয়নি। এরপর যুক্তরাষ্ট্র আরও 3টি বড় যুদ্ধ করেছে: ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ এবং কসবো যুদ্ধ। সেখানেও তাদের কোনো যুদ্ধবিমান শত্রুর আঘাতে ভূপাতিত হয়নি। সেই ৩৫ বছরের রেকর্ড এবার ইরান ভেঙে দিয়েছে। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কুয়েতের আলী আল সাম নামক যে এলাকাটি রয়েছে সেটি যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। সেখানেই একের পর এক যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। কুয়েত সরকার স্বীকার করে নিয়েছে যে অন্তত 3 থেকে 4টি যুদ্ধবিমান একসঙ্গে অনেকটা চেন রিয়াকশনের মতো ভূপাতিত হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য একটি বড় পরাজয়ের দৃশ্য এবং একই সঙ্গে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন এক দিগন্ত উন্মোচন। বন্ধুরা, গত 2 দিনের হামলায় রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 এবং S-300 এর ওপর ভিত্তি করে তৈরি বাবার 373 ব্যবস্থা হামলার পর পুরোপুরি কমান্ড সেন্টার থেকে বিচ্ছিন্ন হয়ে অকার্যকর হয়ে যায়। একমাত্র চেন রিয়াকশনের কিল চেনে সক্রিয় ছিল চীনের HQ-9B। সেই মিসাইল ব্যবস্থার মাধ্যমে কুয়েতের আকাশ থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো ভূপাতিত করা হয়েছে। আর যেমনটা আমরা জানি, কুয়েত এবং ইরানের মূল ভূখণ্ডের দূরত্ব খুব বেশি নয়। মাঝখানে শুধু পার্সিয়ান সাগর রয়েছে, যার দূরত্ব প্রায় 90 থেকে 100 কিলোমিটার। আর চীনের HQ-9B ভেরিয়েন্টের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত 300 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু ভূপাতিত করতে সক্ষম। এবার সেই চীনা কিল চেন তার শক্তিশালী নজির দেখিয়েছে এবং ৩৫ বছর পর যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান আকাশ থেকে ভূপাতিত করেছে। তাও আবার একটি নয়, অন্তত 4 থেকে 5টি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের একের পর এক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। কুয়েত, কাতার সহ অন্যান্য ঘাঁটিতে এখনো লাগাতার হামলা চলছে। ঠিক এই অবস্থায় এসব দেশের আকাশসীমা নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। এখন যুক্তরাষ্ট্রের 5ম প্রজন্মের যুদ্ধবিমান ছাড়া অন্য কোনো যুদ্ধবিমান এই অঞ্চলে প্রবেশ করার দুঃসাহসও দেখাচ্ছে না। এই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানগুলো অত্যন্ত শক্তিশালী। এগুলো যুক্তরাষ্ট্রের AGM-158JC ভ্যারিয়েন্টের 5ম প্রজন্মের ক্রুজ মিসাইল ফায়ার করতে সক্ষম। এই ধরনের মিসাইল ব্যবহার করেই ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানো হয়েছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমায় অবস্থান করে ইরানের স্থাপনাগুলোতে আঘাত আনা হয়েছে। তবে চীনের সহযোগিতায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পরই যুক্তরাষ্ট্রের এই বড় ধরনের পরাজয় ঘটে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধাক্কা, কারণ F-15 স্ট্রাইক ঈগলের নতুন ভেরিয়েন্টগুলো কিছুদিন আগেই আধুনিকায়ন করা হয়েছিল এবং ইরানকে মোকাবেলার জন্য এগুলো কুয়েতে মোতায়েন করা হয়েছিল। অত্যাধুনিক রাডার সিস্টেমে সজ্জিত সেই যুদ্ধবিমানে ইরান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এখন এই ভূপাতিত হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র স্বীকার করেছে। যুক্তরাষ্ট্র 4টি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা মেনে নিয়েছে, তবে তারা এখনো সরাসরি স্বীকার করছে না যে ইরানের মিসাইলের আঘাতেই এই বিমানগুলো ভূপাতিত হয়েছে। আমেরিকা স্টেটমেন্ট দিয়েছে তারা নিজেরাই নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। শুনতে অত্যন্ত হাস্যকর মনে হবে, তবে এটাই হলো বাস্তবতা। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত CNN এর সংবাদ শিরোনাম। সেখানে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে 3টি এই ধরনের যুদ্ধবিমান স্ট্রাইক ঈগল অ্যাক্সিডেন্টলি তারা নিজেরাই শুট ডাউন করেছে কুয়েতের ভেতরে। এবং যুক্তরাষ্ট্র আসলে কি করছিল যে নিজেদেরই 3টি যুদ্ধবিমান নিজেরা ভূপাতিত করলো? তারা কি টার্গেট
প্র্যাকটিস করছিল? দেখুন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সিটকম তাদের বক্তব্যে দাবি করেছে ইরানের মিসাইলগুলো যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে একের পর এক হামলা করছিল তখন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাপের কারণে মাথা খারাপ হয়ে গিয়েছিল। তারা বুঝতেই পারছিল না কোনটি মিসাইল আর কোনটি যুদ্ধবিমান, আর এ কারণে কিন্তু নিজেদের যুদ্ধবিমান তারা ভূপাতিত করেছে। এখন সামরিক বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন, যুদ্ধবিমানের ভেতরে এফও সিস্টেম থাকে, যেটাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডলি সিস্টেম বলা হয়, মানে নিজেদের যুদ্ধবিমানগুলোকে চিহ্নিত করা যায়, মিসাইল আক্রমণ করে না। তাহলে যুক্তরাষ্ট্রের সেই সিস্টেমের কি হলো? সেই সিস্টেমগুলো কি তাহলে কোনো কাজই করলো না যে মিসাইলগুলো নিজেদের বিমান ভূপাতিত করতে হলো? বাস্তবতা হচ্ছে চীনের কিলচেন এবং HQ-9B ব্যাপক নতুন পারফরমেন্স দেখিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে পরিষ্কারভাবে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে F-22 রাফটার যুদ্ধবিমান এবং F-35 দিয়ে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইরানের ভেতরে প্রবেশের সুযোগ পাওয়া যেতে পারে, তবে অন্যান্য যুদ্ধবিমান এবং বোমারু বিমান নিয়ে প্রবেশের কোনো সুযোগ নেই। বন্ধুরা, ইরান দীর্ঘ সময় ধরে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-300 এবং বুক ক্ষেপণাস্ত্র সহ বাবার ভেরিয়েন্টের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা ব্যবহার করছে। এটি ব্যবহার হতো রাশিয়ার সেন্ট্রাল কমান্ডের অধীনে। এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যখনই হামলা করেছে, হঠাৎ করে প্রথমবারের মতো সেই পুরো সিস্টেম শাটডাউন হয়ে যায়। কি কারণে হয়েছে? রাশিয়ার সহযোগিতা আছে কিনা নাকি ব্যর্থতা, সে বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে। তবে ইরানের প্রায় 70 থেকে 75% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সরাসরি রাশিয়ার টেকনোলজির উপরে নির্ভরশীল, যেগুলো শাটডাউন হয়ে যায়, যার জন্যই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলার সুযোগ পেয়েছে এবং হামলা করতে পেরেছে। ইরানের এক্ষেত্রে একমাত্র আশা ভরসা ছিল চীনের এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9B এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেগুলো চীনের নিজস্ব কমান্ড সেক্টরের অধীনে কাজ করছিল। তবে রাশিয়ান সিস্টেমের কারণে চারিদিক থেকে ব্লক হয়ে যাওয়ায় সেগুলো কাজ করতে পারেনি। জরুরি ভিত্তিতে চীনের টেকনিশিয়ান এবং সহযোগিতা আসে, চীনের কিল চেন সক্রিয় করা হয়। এমন কিছু কিছু ক্ষেত্রে খবর পাওয়া যাচ্ছে চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টেকনিশিয়ান এবং বিশেষজ্ঞরা নিজেরাই এখন ইরানে উপস্থিত থেকে এই সিস্টেমগুলো কার্যকর করেছেন, আর এর ফলেই এই বড় সফলতা পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুধু শক্তিশালী হলেই হবে না, সেগুলো পরিচালনা করার জন্য প্রশিক্ষণ এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রয়োজন। কারণ এ ধরনের অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর প্রযুক্তি পরিচালনার জন্য বিশেষজ্ঞ প্রয়োজন। বিমানের সিগন্যাল শনাক্ত করে সিদ্ধান্ত নিতে হাতে থাকে মাত্র কয়েক সেকেন্ডের সময়। সুতরাং এক্ষেত্রে চীন খুবই অভিজ্ঞ। ইরান সবেমাত্র নতুন এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পেয়েছে, যার কারণে প্রথম দিকে তারা সঠিকভাবে পরিচালনা করতে পারেনি, যেটা কিন্তু পাকিস্তান খুব ভালো মতো পেরেছে। কারণ পাকিস্তান দীর্ঘ সময় ধরে চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আসছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।